শর্ট পিচ বল, এবার কিন্তু পুল শট মেরেছেন বল। আকাশ শর্ট পিচ বল পুল করেছেন, বল চলে গেল স্কোর লেগে ফিল্ডারের মাথা। এবার অফ স্টাম্পের বাইরে কুইকার ডেলিভারি ছিল, লং অফের উপর থেকে বল পাঠিয়ে দিলেন সীমানার বাইরে। মেগা ফাইনালের প্রথম বল করছেন ফারহান, প্রস্তুত তাসিন। অফ স্টাম্পের উপরে দেখে শুনে ডিফেন্স করলেন, কোনো রান নয়। জোরে মেরেছেন, দুর্দান্ত একটি শট, লং অনের উপর থেকে 6 রান। আম্পায়ার স্যার সিগন্যাল দিয়েন, ট্রাই করেছিলেন। ফুল টস বল, এবার কিন্তু কাভার উপর থেকে উঠে মেরেছেন, বল চলে গেল সীমানার বাইরে। 2 ড্রপে 4 রান। বল ব্যাটসম্যান তাসিন প্রস্তুত, সানি ফুলার ল্যান্ডেল এবারে ক্যাচ হতে পারে এবং আউট, ক্যাজুয়াল শট। ব্যাটসম্যান প্রস্তুত আব্দুল্লাহ, এবার কিন্তু মেরেছেন টপেস, ক্যাচ হতে পারে সেখানে, কাভার ফিল্ডার প্রস্তুত এবং আউট। এই ওভারে দুই উইকেট দখল করে নিলেন সানি, দুর্দান্ত ক্যাচ ধরলেন সেখানে ফিল্ডার। বুঝতে পারিনি। শর্ট পিচ বল, নো বল এবং 6। ব্যাটসম্যান প্রস্তুত, এবার কিন্তু হাফ ভলি বল, লং অফের মাথার উপর থেকে বল পাঠিয়ে দিলেন সীমানার বাইরে। 6 রান, সেই সাথে রান গিয়ে দাঁড়ালো 30 2 উইকেটের বিনিময়। শর্ট পিচ বল, এবার কিন্তু পুল শট মেরেছেন, বল চলে গেল সীমানার বাইরে। 6 রান। দুর্দান্ত শট, হাফ ভলি বল, লং অনের উপর থেকে উঠিয়ে মেরেছেন, চলে গেল সীমানার বাইরে। খুব ভালো ব্যাটিং করছেন রায়হান, 50 আমরা তার ব্যাট থেকে দেখতে পারি কিনা দেখা যাক। অফ স্টাম্পের বাইরে খেলেছেন, সেখানে ফিল্ডার প্রস্তুত, ইফাজ এবং আউট। দুর্দান্ত একটি ক্যাচ ধরলেন ইফাজ, গুড কামব্যাক। ফারহানের অফ স্টাম্পের উপরে ব্যাকফুটে বল করেছিলেন। ফারহান প্রস্তুত, স্লো ডেলিভারি, বল ফুল টস, বল মেরে দিলেন লো নয়, সীমানার বাইরে। 6 রান। বোলিং করছেন ইফাজ, ব্যাটসম্যান প্রস্তুত, হাফ ভলি বল, ইফাজকে তার মাথার উপর থেকে মেরে দিলেন সীমানার বাইরে। 6 রান। ওয়েলকাম জানালেন আনাস ইফাজকে একটি 6 মেরে। আনাস অফ স্টাম্পের বাইরে হাফ ভলি বল, এবার কিন্তু পাওয়ারে খেলেছিলেন, বল আকাশে ভাসিয়ে 6 মেরে দিলেন লং অনের উপর থেকে। দুঃখিত, বোলিং করছেন ইফাজ, ব্যাটসম্যান আনাস। এবার বল, গুড কামব্যাক বাই ইফাজ। এবার ক্যাচ হতে পারে, অফ স্টাম্পের উপরে বল ছিল, এবার ফিল্ডিং ও মিস, বল চলে গেল সীমানার বাইরে। 4 রান। সুনীল নারায়ণের মতো বল করার চেষ্টা করছেন এবং ক্যাচ হতে পারে, কিন্তু গ্যাপে পড়েছে এবং 4। দুজন ফিল্ডার থাকা সত্ত্বেও বল চলে গেল সীমানার বাইরে। এবার কিন্তু ক্যাচ হতে পারে এবং রাতুল দলীয় অধিনায়ক নিজে এবার ক্যাচ মিস করলেন, বল চলে গেল সীমানার বাইরে। ইজি একটি ক্যাচ। এবার ফুল টস বল ঘুরিয়েছেন, বল চলে যাচ্ছে ডিফেন্স করলেন অঞ্চল থেকে, 2 ড্রপে সীমানার বাইরে। আপন এই ওভারে 3টি 4 আদায় করে নিলেন এবং গোল। দুর্দান্ত একটি ডেলিভারি, ইনসুইং বল ছিল, বর্গ মিডকের উপর থেকে ফ্লিক খেলার চেষ্টা করেছিলেন, তবে ব্যাট এবং প্যাডের মাঝখান থেকে খেলা দেখছেন। ক্যাচ হতে পারে এবং আউট।
ব্যাটসম্যান সাব্বির দ্বিতীয় বলে আউটে প্যাভিলিয়নে ফিরছেন তিনি। ক্যাচ হতে পারে এবং আউট। নিজে বলে নিজেই ক্যাচটি লুফে নিলেন। ব্যাটসম্যান প্রস্তুত আপন, শর্ট পিচ বল, এবার কিন্তু মাপাবে, কিন্তু ক্যাচ হয়ে প্যাভিলিয়নে ফিরছেন আপন। এই ধরনের শট দুর্ভাগ্যই বলা চলে, শর্ট অফ লেন্থের বল। এই বল ফিল্ডারের মাথার অনেক উপর থেকে যাওয়ার কথা ছিল, কিন্তু আপন ব্যাটে বলে ঠিক মতো কানেক্ট করতে পারেননি। টাইম স্টার্টস নাও। আব্দুল্লাহ বল শুরু করলেন, ফুল টস বল, লং অফের উপর থেকে তুলে দিয়েছেন, বল চলে গেল সীমানার বাইরে। 6 রান। দুর্দান্ত একটি শট খেললেন ফারহান। রান অনায়াসই হয়ে থাকে। এবার বল ফ্রন্ট ফুটে বল, যখন আপনি ব্যাক ফুটে খেলতে যাবেন তখন এই ধরনের রেজাল্ট আসাটাই স্বাভাবিক। ফারহান বল চয়েস খুবই বাজে ছিল। দৌড় শুরু করেছেন, প্রস্তুত ব্যাটসম্যান আকাশ, শর্ট পিচ বল পুল করেছেন, বল চলে গেল স্কোর লেগে ফিল্ডারের মাথার উপর থেকে। 6 রান। দুর্দান্ত একটি শট। প্রস্তুত, শর্ট পিচ বল পুল করেছেন, বল চলে যাচ্ছে মিড উইকেট অঞ্চল লেগে সীমানার বাইরে। 6 রান। দুর্দান্ত শট আকাশের, খুব ভালো ব্যাটিং করছেন তিনি। অফ স্টাম্পের বাইরে পুল অ্যাক্রস দ্য ব্যাট খেলেছেন সোজা থেকে 4 আর। বলারের পাশ থেকে বল চলে গেল রকেট গতিতে সীমানার বাইরে। এবার কিন্তু টপেস হয়েছে, ক্যাচ হতে পারে এবং আউট। আকাশ খুব বাজে একটি শট খেললেন। এই বল কিন্তু অবশ্যই সীমানা পার করা উচিত ছিল। এবার কিন্তু ফ্লিক করেছেন, টপ এজ দিয়ে বল চলে গেল মিড উইকেটের বাইরে। মিড উইকেট সীমানা বাইরে পাঠিয়ে দিলেন বলকে। 6 রান। দেখা যাক ব্যাট চেঞ্জ করে কি করেন। অফ স্টাম্পের বাইরে ফ্লাশ করেছেন, বল চলে গেল কাভার অঞ্চলে সীমানার বাইরে। 6 রান। এবার কিন্তু বল শর্ট পিচ ছিল, তামিম বলকে মিড উইকেটের উপর থেকে পাঠিয়ে দিলেন সীমানার বাইরে। দারুণ একটি 6-এর মার দেখতে পেলাম আমরা তার ব্যাট থেকে। প্রথম বলে কিন্তু 6 হাঁকিয়েছেন ব্যাক ফুটে বলার। আবারও শর্ট পিচ বল, ব্যাক ফুটে যে আবারও একটি দুর্দান্ত 6 মেরে দিলেন তামিম। প্রেসার অন দা বলার রাইট নাও। এবার কিন্তু লঙ্গনের উপর থেকে হাফ ভলি বল মেরে দিয়েছেন সীমানার বাইরে। আগের মতোই আরো একটি রেজাল্ট, 6 রান। টিম গ্রিন ফুল টস বল এবারে খেলেছেন মিড উইকেটের মধ্যে থেকে। দারুণ এফোর্ট ছিল, কিন্তু বল চলে গেল সীমানার বাইরে। মাটি কামড়ে বল। 4 রান। শর্ট পিচ বল মেরেছেন, গ্যাপে বল চলে গেল সীমানার বাইরে। এক ড্রপে 4 রান। সেই সাথে ওভারের সমাপ্তি। এবার অফ স্টাম্পের বাইরে কুইকার ডেলিভারি ছিল, লং অফের উপর থেকে বল পাঠিয়ে দিলেন সীমানার বাইরে। শর্ট পিচ বল পুল করেছেন, মিড উইকেটের উপর থেকে বল চলে গেল সীমানার বাইরে। তামিম দুর্দান্ত একটি শট খেললেন এবং 6। সেই সাথে খেলার সমাপ্তি। টিম গ্রিন চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করলেন।
আসলে সর্বপ্রথম ধন্যবাদ জানাই ইয়ংহাট ক্রিকেটের যিনি কর্ণধার আছেন এবং একই সাথে কোচ মাইকে এবং একটি সুন্দর আয়োজন করার জন্য। আসলে খেলাধুলায় দুইটা জিনিস আছে, একটা হচ্ছে জয়, একটা পরাজয়। তবে খেলা দেখে যেটা মনে হইলো যে এখানে একটা দল জিতছে আর হারেনি কেউ, কারণ এখানে সবাই নিজেরা নিজেরা, এখানে হারের কোনো প্রশ্ন নেই। খেলার ভিতরে হার থাকবে, জিত থাকবে। আমি পুরো খেলা দেখেছি, বিশেষ করে এই দলের অনেকেই ভালো পারফরমেন্স করছে আর ওরা ভালো খেলেছে তাই জয় এসেছে। পরবর্তী টুর্নামেন্টে কিভাবে ভালো করা যায় সেই দিকটা খেয়াল রাখতে হবে এবং সবাই মিলে একসাথে খেলাধুলা গুলো সামনের দিকে কিভাবে এগিয়ে নেওয়া যায় এদিকে লক্ষ্য রাখতে হবে। আমাদের বিশেষ করে যারা খেলাধুলা করে, এখানে আমি সকলকে প্রায় সবাইকেই চিনি, সবাই এখানে ভালো খেলোয়াড় এবং আমরা এই পলিমঙ্গল মাঠে অনেকদিন খেলেছি। সানি খেলছে, ভাই খেলেছে, রায়হান অনেকদিন যাবত খেলছে, আমরা খেলাধুলা করছি। তো আমাদের খেলাধুলা দেখে আমরা জানি তোমরা অনুপ্রাণিত হয়েছো। আমরা আশা করি আমরা সবসময় একটা টুর্নামেন্ট করে থাকি বিপিএল, তাছাড়া আমরা খুলনা শহরে বিভিন্ন জায়গায় আমরা খেলেছি। আমরাও একটা বিশ্বাস রাখতে চাই যে শুধু খুলনা শহরে না, আগামী দিনে তোমরা জাতীয় পর্যায় থেকে শুরু করে তোমরা আন্তর্জাতিক পর্যায়ে যেন যেতে পারো, সেই জন্য আমাদের জন্য ধন্যবাদ। আমাদের এই ছোটদের মাঝে কিছু বক্তব্য রাখবেন রায়হান ভাই। আসসালামু আলাইকুম। আসলে খেলাধুলায় আসলে সেজন যেটা বললো, ঠিক আছে, বন্ধু বলছে যে খেলাধুলা হার জিত বলতে কিছু নাই, একদল জিতছে একদল শিখছে কিভাবে পরবর্তী জেতা যায়। ঠিক আছে, তো আমরা সবাই মিলেমিশে তো সবাই এক, ঠিক আছে, আমরা সুন্দরভাবে, ঠিক আছে, যারা হারছি তাদের জন্য আবার চেষ্টা হবে যে আমরা কিভাবে সামনে জিততে পারবো সেটা একটা চেষ্টা হবে, আর পরবর্তীতে আমরা টুর্নামেন্ট সুন্দরভাবে করতে হবে। এই যা, সবাই খুশি থাকো, ভালো থাকো। আমাদের মাঝে কিছু বক্তব্য রাখবেন আমাদের সিনিয়র ভাই সানি ভাই। সবাই তোমরা যাক, এত সুন্দর একটা আয়োজন দেখে খুবই ভালো লাগলো। আর সবকিছুর মূলে মাহিমকে অনেক ধন্যবাদ এত সুন্দর একটা প্রোগ্রাম আয়োজন করার জন্য। আর তোমরা তো কেবল শিখতেছো, সবাই এখনো ছোট। যাই হোক, যে একটা ফলাফল আসছে, হার জিত, সেদান ভাই যেটা বললো যে কেউ মন খারাপ করে আসলে কষ্ট পেয়ে লাভ নেই। তো দেখা যাচ্ছে যারা হারছো অনেক কিছু শিখবা এটা থেকে, আর সামনে কিভাবে ভালো কিছু করা যায় সেই হচ্ছে প্রত্যাশা নিয়ে সামনের জন্য ভালো চেষ্টা করতে হবে। আর তোমরা সেইভাবে চেষ্টা করো, সবার দোয়া থাকবে ইনশাল্লাহ যে ভালো একটা পর্যায়ে ভবিষ্যতে যেন সবাই একটা পৌঁছাইতে পারো, সেই দোয়া সবার জন্য থাকবে। এই আর কি। আর সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আর প্রতিনিয়ত খেলাধুলায় নিয়োজিত থাকবা। ধন্যবাদ সবাই। সবাইকে আসসালামু আলাইকুম। আশা করছি 2 মিনিট কথা বলবো, সবাই মনোযোগ দিয়ে শুনবা। ক্রিকেট একটা খেলা, কিন্তু আমাদের যারা ইয়াং জেনারেশন আছে আমাদের কাছে একটা ইমোশনের জায়গা। আমাদের এরকম অনেক এই খেলায় অনেক অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে যেগুলো না করলেও হইতো, কিন্তু করা হয়েছে এই কারণে যেন আগামী যে জেনারেশনটা আসবে তারা যেন ক্রিকেটটাকে ক্রিকেটের মতো করে দেখে। এখনকার ক্রিকেটটা ক্রিকেটের মতো নাই। আগে খেলার সময় দেখা যাইতো যে ফ্রেন্ডশিপ খেলা হচ্ছে উত্তেজনা, কিন্তু এখন আর এই জিনিসটা কোথাও পাওয়া যায় না। ঠিক আছে, অধিক টাকার বাজি হয়, তাও সেরকম খেলা হয় না। তো আমি এই জিনিসটাই প্রমাণ করতে চাইছি যে আসলে বাজি ছাড়াও, এনটিভি ছাড়াও টুর্নামেন্ট উঠানো যায় এবং দেখার মতো উঠানো যায়। ঠিক আছে, এবং অনেক কিছু আছে, তোমরা জানো যে এখানে অনেক কিছু না করলেও হইতো, কারণ টেপে সাইড স্ক্রিন আপাতত অনেক কিছু আছে, অনেক লোক অনেক পরামর্শ করছে, ওইগুলো আমার কাছে ম্যাটার করে না। আমার কাছে ম্যাটার করে তোমাদের ইমোশন। খেলায় হার জিত থাকবে, আমরা 4 টিমই ইয়াং হ্যান্ডে জার্সি করে খেলছি, তাই না? আমরা টিমগুলা সমান হওয়ার কারণে আমরা ভাগ হয়ে গেছি। ঠিক আছে, সবাই ভালো খেলছে, 4 টিম ভালো ছিল। ওগি টিমে অনেক ভালো ফিল্ডিং, অনেক ভালো, ওরা 3টা ম্যাচ জিতে তারপর ফাইনালে আসছে। হয়তো বা বেড লাক, ফাইনালে একটু মিস্টেক হইতেই পারে, গোল বলে খেলার কথা বলা যায় না। 4 টিমই সমান, যে কোনো এক টিম জয় হবে। আমি এমন ভাবেই টিম করে দিয়েছিলাম যেন 4 টিমই খেলাগুলা ভালো হয়। এটা ছিল টুর্নামেন্টের বিষয়। তোমরা কেউ মন খারাপ করো না, যদি তোমরা ভেঙে পড়ো তাহলে আগামীতে পারফর্ম করতে পারবে না। ঠিক আছে, এইখান থেকে নিজের ভুলগুলা শুধরাও। জিতলে কিছু শেখা যায় না, হারলে শেখা যায়। বুঝতে পারছো? টুর্নামেন্টের বিষয়ে এতটুকু কথা ছিল। আর 2টা কথা আমার পার্সোনালি বলবো, সেই 2টা কথা সবাই একটু মনোযোগ দিয়ে শুনো। আমাদের এইখানে আমাদের এই এলাকার 2জন সিনিয়র বড় ভাই আছে, রায়হান ভাই, সেজান ভাই। ঠিক আছে,
আমরা এই মাঠে দেখছি এরা আগে অনেক খেলাধুলা করছে, এরকম ছিল, অনেক বড় বড় টুর্নামেন্ট হয়েছে, ম্যাচ হয়েছে। আগামীতে পিপিএল হবে, আগামীতে এই পল্লীমঙ্গল মাঠে অনেক বড় বড় টুর্নামেন্ট হবে, কিন্তু এইগুলো তোমাদেরকেই করতে হবে, তাই না? তো এইখান থেকে আমি অনেক কিছু দেখলাম, মাঠে এসে তোমাদেরই কাজ করতে হবে। দুই রকমের টুর্নামেন্ট করা যায়, এক হচ্ছে লোক দিয়ে টাকা দিয়ে ভাড়া করে এনে, এক হচ্ছে নিজেরা। ঠিক আছে, টাকা থাকলেও আমি মনে করি পোলাপানি মাঠে কাজ করবো, ওই টাকাটা দিয়ে আমরা অন্য সময় খাওয়া দাওয়া করবো, কিন্তু ওই টাকাটা দিয়ে আমরা পোলাপানটাই মাঠে কাজ করি। এই যে প্যাভিলিয়ন ভাড়া করা হয়েছে কিন্তু টাকা দিয়ে, চাইলেই তারা করে দিত, কিন্তু আমরা নিজেরা খাচ্ছি। কি কারণে জানো? এই কারণে যেন তোমরা এই জিনিসটার প্রতি তোমাদের টান থাকে, যে তোমরা কষ্ট করে করছো, বুঝছো? তো আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত হয়েছে আমাদের মামা। আমি যাচ্ছিলাম যে আমাদের খেলা এইভাবেই চলতে থাকবে। ঈদের পরে আমরা আবার একটা করবো, তাই তো? ইনশাল্লাহ ঈদের পরে আমরা আরেকটি টুর্নামেন্ট করবো, ঠিক আছে? সবাই জোরে তালি। সবাই আরেকবার জোরে তালি দাও। এবং আমাদের প্রত্যেকের স্নেহের এই আমি দেখি যে দীর্ঘদিন ধরে মাহিন এইখানে এই ছেলেদের নিয়ে কোচিং প্র্যাকটিস করে। আমিও তাকে উৎসাহ দিই, আমিও তাকে সাহায্য করি, এবং তাকে আমার প্রাণের মাছ থেকে তারা আমি অভিনন্দন জানাচ্ছি মাহিনকে, যাতে আরো সুন্দর করে এই অঞ্চলে যারা আছে তাদের প্রত্যেকটা ছেলে মেয়েকে নিয়ে গেল এই খেলাধুলো করতে প্র্যাকটিস করতে পারে। এবং প্র্যাকটিসের জন্য যা যা দরকার মাহিন, যা যা দরকার ইনশাল্লাহ আমি তোমাদেরকে গিফট করবো, যা যা দরকার। আচ্ছা, আমরা হচ্ছে আমাদের রানা টিম টুর্নামেন্টে পুরো টুর্নামেন্টে অনেক ভালো ব্যাটিং করেছে, আমরা ব্যাটসম্যানদেরকে আগে দিয়ে দেবো, ঠিক আছে? তারপর বলার দেখো। আচ্ছা রাইহান, ভালো ব্যাটসম্যান, ভালো ব্যাটিং করেছেন রাইহান। রায়হান, 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 ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, ভালো ব্যাটিং করেছেন তাসির। তাসিন আসো। শাবাশ, এত দাও সবাই, শাবাশ, শাবাশ, শাবাশ। সাব্বির, সাবির, শাবাশ, 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 শাবাশ। পাল্টাই নেবে, হ্যাঁ? আচ্ছা, রানার আপ টিমের এবার হচ্ছে বলার, ঠিক আছে? ভালো বোলিং করেছেন আব্দুল্লাহ। আব্দুল্লাহ, শাবাশ। কিন্তু ভালো বোলিং করছে। হ্যাঁ, দাও দাও পুরস্কার নি। এখনই দিন। হ্যাঁ, আমাদের ভালো বোলিং করেছেন আপন। আপনার ব্যাট পরিবর্তন আপন নিচ্ছে। আচ্ছা, এবার হচ্ছে গিয়ে আমরা চ্যাম্পিয়ন টিমের ব্যাটসম্যানদেরকে আগে দিব, তারপরে বলারদের, ঠিক আছে? চ্যাম্পিয়ন টিমের ভালো ব্যাটিং করেছেন তামিম। ভালো ব্যাটিং করেছেন জিমের। ওকে, ব্যাটসম্যান আকাশ। আচ্ছা, এবার চ্যাম্পিয়ন টিমের বলারদেরকে, ঠিক আছে? চ্যাম্পিয়ন টিমের বলার ইফাত। ইফাত, শাবাশ, শাবাশ, শাবাশ। যাও না, আপনি যাও। বলার পারান পুরো টুর্নামেন্ট। আচ্ছা, এবার হচ্ছে আমরা দুই ক্যাপ্টেনকে পুরস্কার দিব, ঠিক আছে? তারা তাদের খুব দায়িত্ব সহকারে তাদের টিমকে চালাইছে, এই কারণে এই টিমের ক্যাপ্টেন রাতুল, রানা টিমের আব্দুল্লাহ। আব্দুল্লাহ, আব্দুল্লাহ।
ঠিক আছে। আচ্ছা, তার আগে বলি, এই যে ক্রীড়াঙ্গনের যে বিষয়টা, আমাদের দেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, এই সবাই শোনো, দেখছো তো নতুন করে স্পোর্টস শুরু করেছে তোমাদের নিয়ে, দেখছো তো? তো আমরা চাই যে আমাদের এলাকা থেকে প্রত্যেকটি ছেলে মেয়ে সেই নতুন করে স্পোর্টসে চান্স পাবে। এবং উনি কি বলেছেন যে ক্রীড়া এখন কোনো সমস্যা না, এখন এলে এটা মানে মানুষের জীবন যাপন করার জন্য যে উৎস, আয়ের উৎস, তার একটা অংশ কিন্তু। এটা কিন্তু আমরা সবাই মনে রাখতে হবে। এখন থেকে আমাদের সবাই কিন্তু মনোযোগ দিয়ে এই কাজগুলি করতে হবে। ক্রীড়া যদি আমরা সবাই খেলাধুলা করি, সবাই এলাকা থেকে যদি সবাইকে নিয়ে আসি, তাহলে মাদকের দিকে দেখবো যে সবাই কম যুগে যাচ্ছে। আমাদের অঞ্চল আরো উন্নতি হবে, লেখাপড়ায় মনোযোগী হবে। এই সব আগে লেখাপড়া, তারপরে ক্রীড়া, সব কাজগুলি আমাদের সাথে করতে হবে, তাই তো? তাহলে এখন আমরা রানার আপ, এবার রানার আপ দাও। চারটা হচ্ছে গিয়া যারা অসংখ্য পরিশ্রম করছে এই টুর্নামেন্টটা উঠানোর জন্য, তাদের চারজনকে আমরা পুরস্কৃত করবো, ঠিক আছে? প্রথমে হচ্ছে সাব্বির, চারজন, তারা এই টুর্নামেন্টে উঠাইতে অনেক পরিশ্রম করছে। আসো 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 আসো, কই তারা? নাও এখানে দেখি, সবাই একটু তালি দিই আমরা সবাই। জোরে তালি দাও, তালি হবে, তালি হবে, তালি হবে। এখানে একটু দাও না। আসো, আসো না। জানো তো এই সমস্ত খেলাধুলা করার জন্য আমাদের সাহায্য সহযোগিতা কে করেছে? এই যে কেমন সবাই একটা জোরে তালি হবে, জোরে তালি। সবাই আরেকবার জোরে তালি দাও তাদের জন্য। দাও, আসো। সবাই এখানে বসো, আর ক্যাপ্টেন এখানে ছিল। সবাই এখানে বসো, বসে পড়ো, হাফ দিয়ে বসে পড়ো সবাই। ক্যাপ্টেন ছিল অনেকগুলো গেছিলাম। বসো, সবাই পেল না। চ্যাম্পিয়ন টিম সেম ভাবে চলে যাচ্ছে। ক্যাপ্টেন এখানে যাও, ক্যাপ্টেন আসো, ক্যাপ্টেন এখানে গুড। সবাই জোরে বলো, সবাই বলো দিতে পারবি? সবাই স্কট ক্লাব দিবা, ঠিক আছে? আমাদের অতিথিদের জন্য সবাই একসাথে জোরে একজন বলো। গান